হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি। তো যাই হোক, এদিকে আজকে রান্না করা হবে হচ্ছে মাংস। তো মা আগে প্রথমে লেবু দিয়ে মাংসটাকে একটু বেশ সুন্দর করে মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ। আর তারপরে মা এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছে, আর আমি পাশে বসে বসে দেখছি মা কী করছে না করছে, কিছু তো করতে দেয় না। যাই হোক, তো এদিকে ভাইও মায়ের একটু সাথ দিয়ে দিচ্ছিলো, একটু কাজবাজ করে দিচ্ছে। আর এদিকে দেখো মা মশলাটা সব গোছানো হয়েই গেছে। তো মাংসে দেবে হচ্ছে এই রসুনগুলো, আস্তে আস্তে রসুন। আর মাংসে কিন্তু এই রসুন দিলে কিন্তু বেশ ভালোও লাগে খেতে। আমি আগে খেতাম না, এখন দেখি বেশ ভালো। এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে মা রান্না করছে আর মার সাথে আমি গল্প করছি দুজনা মিলে। তো যাই হোক, মা আর মেয়ের যে কত কথা থাকে, গল্পের আর শেষ হয় না। তো মা এদিকে রান্না করছে, আমি মাকে বলে যাচ্ছি এই না ওই। তো মা দেখো, প্রথমে ওই তেল দেওয়ার পরে সব কিছু মানে পেঁয়াজ টিয়াজ সব একসঙ্গে ভাজা করার পরে আলুটা দিয়ে একটু ভাজা করে নিয়েছে, ভাজা করে সেটা আবার তুলে নিয়ে মশলাটা দিয়েছে। তাই আমি বলছি এটা আবার কোন স্টাইলে রান্না? তো বলছে এভাবে ভালোই লাগে। তো যাই হোক, মায়ের মতো মা রান্না করলো এদিকে। তো যাই হোক, এদিকে মাংসটা সুন্দর করে কষিয়ে তারপরে মা দিয়ে দিল জল। অল্প পরিমাণ জল দিয়ে বেশ সুন্দর করে কষানো মাংসই করবে। আর বেশিরভাগ ক্ষেত্রে বেশি ঝোল রাখে না, ভালো লাগে না, কষানো মাংসটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, ভাইকে মানে ভাই খাচ্ছিল, তো আমি ওকে বলছিলাম কেমন হয়েছে বল মাংসটা। তো বলছে ভালোই হয়েছে। তাও আবার বলে না, আমার ভাই সহজে কথাই বলতে চায় না। তো যাই হোক, ভিডিও করছি, ও রেগে যাচ্ছে, এই তুই ভিডিও করিস না, এরকম বলছে আর কি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। আর লাস্টে সবাইকে দিয়ে আমিও খেতে বসে পড়েছি। তা মাকে বললাম না, সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছে। মায়ের হাতের রান্না তো যাই রান্না করে তাই ভালো লাগে। সত্যি কথা বলতে এটাই বাস্তব। মায়ের হাতের রান্নার মানে স্বাদই আলাদা, যেটা বলে।